সমন্বয় যদি তারা উদ্যোগী হন সমন্বয় করতে পারে, কিন্তু তাদের সাথে যারা আছে দেখে খালেক হত্যাকাণ্ডের সঙ্গে তোর তুহিন জড়িত, প্রত্যেককে জানে না কে, ঈশ্বর দিবসে জানে না কে যে খালেককে যুবদলের সাংগঠনিক সম্পাদক তাকে হত্যা করেছে, যুবদলের সাংগঠনিক সম্পাদক। তারপরে সে হচ্ছে হাবিবের সাথে, আর সলিমপুর ইউনিয়নের বিএনপির হচ্ছে যে সেক্রেটারি ছিল আনিস শাহ, তাকে হচ্ছে আরিফ বাঙাল হত্যা করেছে, আরিফ বাঙাল তার সাথে। পাকশি ইউনিয়নের যে সভাপতি বানাইছে সে হচ্ছে জাসদ। তারপরে যিনি হচ্ছে উপজেলা বিএনপির উনি সভাপতি বানাইছে তিনি জাসদ, সন্টু চেয়ারম্যান জাসদ। এবং যারা কিছু চোর আছে, কিছু বদমাইশ আছে, যারা কিছু লুটপাটকারী আছে, যারা এই যে চরে বিভিন্নভাবে লুটপাট করছে, তাকে এরা সবাই বিএনপি করার কেউ লোক না, তার সাথে যারা আছে কেউ বিএনপি করে। একশো বার পাবনা জেলা বিএনপির অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস অত্যন্ত কৌশলে এবং বিএনপির নেতা কর্মীদের হচ্ছে পরিশ্রমে তিনি নির্বাচিত হয়েছেন। সেখানে হাবিবুর রহমান চেষ্টা করেছিল পাবনার একটা বিপর্যয় আনার জন্য। আর সেলিম রেজা হাবিব আমি অভিনন্দন জানাই, আমার খুবই কাছের মানুষ। আমি সেখানে হয়তো অন্য বিরোধী দল শক্তিশালী না বিধায় তার এগেনস্টে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এখান থেকে হাবিবুর রহমানের কল্যাণে তিনি, আমরা জানি যে তিনি এখানে জিততে চেয়েছিলেন, আর তিনি চেয়েছিলেন সবগুলো হেরে যান। তা আমরা সেই জন্য বলবো যে এই অনতিবিলম্বে এই কমিটি ডিসলভ করা হোক, ভেঙে দিয়ে বিএনপি করা হোক। এখন বিএনপির নেতৃত্বে বিএনপি নাই, অপশক্তিরা আজকে বিএনপির নেতৃত্বে আছে। নিজেই তিনি আমাকে মনোনয়নের আগে একদিন আসছিলেন, প্রত্যাহারের আগে আমি তাকে বলছিলাম কিভাবে নির্বাচন করব, আপনি যেহেতু প্রার্থী আপনি বলেন, আমি হচ্ছে আপনাকে সহযোগিতা করবো এবং বিএনপি নির্বাচন করবো, বিএনপির বাইরে যাবার আমার কোনো সুযোগ নাই। তো যেহেতু তারেক রহমান বলেছেন যে আমাকে উদ্ধৃতি দিয়ে আমাদের বলেছিলেন যে একই সন্তান, সেই সন্তানের দুইটা মা দাবিদার, দুই মাই বলছে আমার সন্তান। তখন তারেক রহমান উনি বললেন যে বিচারক তখন বললো যে ওই সন্তানকে কেটে দুইজনকে দিয়ে দাও। আসল যিনি সন্তানের মা তিনি বলেন না, এই সন্তান আমার না, যে আছে তাকে দিয়ে দাও, অন্তত বেঁচে থাক পৃথিবীতে। আমি সেভাবে বলতে চাই যে ধানের শীষকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে চাই। আমাকে দুইবার পরাজিত করেছে হাবিবুর রহমান, এবং সে আওয়ামী লীগে থাকাকালীন আওয়ামী লীগের অবস্থানটাকেও নষ্ট করেছে। এবারে তিনি হচ্ছে আওয়ামী লীগের সপক্ষে থেকে আওয়ামী লীগের ভোটে উনি এমপি হবেন, এই দম্ভক্তি উনি করেছেন। সুতরাং আমি বলি যে অনতিবিলম্বে তাকে এই দল থেকে সমূলে বিনষ্ট করা হোক, বহিষ্কার করা হোক। তাছাড়া পাবনা জেলায় বিএনপি আগে তো কোনো গ্রুপিং ছিল, এখন হচ্ছে তাদের নিয়ে গ্রুপিং আজকে তৈরি হয়েছে।